বস, আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ভূত বাংলা ছবিটা শুক্রবার দিন মুক্তি পেয়েছে। এই ছবিটা নিজের ডে ওয়ান বিজনেস কেমন করলো এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। অক্ষয় কুমার প্রিয়দর্শনের এত বছর পর কোলাবোরেশন, এবং সেটা নিয়ে ফ্যান্সরা এক্সাইটেড ছিল। তো ছবিটাকে নিজের ডে ওয়ান থেকেই নাম্বারে ছাপ রাখতে পারছে। তো ছবিটা নিজের পেড প্রিভিউতে খুব ভালো পারফর্ম করেছে, এটা বলা যায় না। যেহেতু ছবিটা শুক্রবার না, বৃহস্পতিবার দিন রাত্রি 9টা থেকে পেড প্রিভিউজ অ্যারেঞ্জ করেছিল। সেখানে ছবিটা মোটামুটি একটা ব্যবসা করেছে, যেটা নাম্বারে দাঁড়ায় হচ্ছে 3.5 কোটি, যেটা অ্যাভারেজ। তবে ছবিটার শুক্রবারের অ্যাডভান্স বুকিংও খুব বেশি জাম্প দেখা যাচ্ছিল না। কিন্তু শুক্রবারে ছবিটার স্পট বুকিং অনেক বেটার হয়েছে। এবং অক্ষয় কুমারের লাস্ট যে রিলিজগুলো, মানে জলি LLB 3ও যদি ধরি, কেসারি চ্যাপ্টার 2ও যদি ধরি, প্রত্যেকটা ছবির থেকে এই ছবির রেসপন্স কিন্তু বেটার। মানে মোটামুটি ইভিনিং টু নাইট শোজে ছবির যে কালেকশনটা সেটা বেটার হয়েছে। আনুমানিক এখনো পর্যন্ত, যেহেতু আর্লি এস্টিমেশনের বেসিসে আমি বলছি, এখনো পর্যন্ত প্রোডাকশন থেকে কোট করা হয়নি নাম্বার। তো ভূত বাংলা নিজের ডে ওয়ানে মোটামুটি 12,50,00,000 টাকার একটা কালেকশন করতে পারে, 25 থেকে 50 লক্ষ টাকা, 12 কোটি। এবার যেটা ডিসেন্ট সাইন। এবং যদি আমরা পেড রিভিউটা ধরে বলি, তাহলে সেই কালেকশনটা মোটামুটি 15,75,00,000 টাকা। আর ডে ওয়ানের গ্রস কালেকশন মোটামুটি 18 থেকে 18.5 কোটি টাকার মধ্যে। আপাতত ছবির কালেকশনটা ডিসেন্ট, তবে যেহেতু ছবির নাম্বারটা শুক্রবার দিন ইভিনিং থেকে নাইট শোজে ভালো জায়গায় পৌঁছেছে, বেটার অকুপেন্সি দেখা গেছে। তো এটা ট্রেড এক্সপার্টরা আশা করছে যে শনিবার অর্থাৎ আজকে ছবির কালেকশনে একটা বড় জাম্প আসতে পারে, এবং রবিবার দিন কালেকশনে ফার্দার জাম্প আসতে পারে। ওভারসিসে এই ছবির গ্রস কালেকশন ডে ওয়ানে সেটা 5 কোটি। তো ওয়ার্ল্ড ওয়াইড ডে ওয়ানে গ্রস কালেকশন হচ্ছে 23 কোটি প্লাস, যেটাকে আপাতত ডিসেন্ট বলা যায়। এবার এই যে ছবির যে নাম্বারটা এরকম জায়গায়, এর জন্য ধুরন্ধর 2 এর একটা বিশাল বড় ইম্প্যাক্ট রয়েছে। এটা এখনই হলপ করে বলা যায় না, তার কারণ ধুরন্ধর 2 এর যে বিজনেস, সেটা কিন্তু অনেকাংশে স্লো ডাউন হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছবিটা যদি গ্রো আনার হয়, তাহলে কিন্তু সেই স্পেসটা রয়েছে। তবে হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনে আরো বেশি শো পেতে পারতো ভূত বাংলা। যেখানে একটা ইস্যু হয়েছে, এই ছবিটার অ্যাডভান্স বুকিং অনেক লেট স্টার্ট হয়েছে, যেটা ধুরন্ধর 2 এর মেকারদের সাথে একটা ইস্যু হচ্ছিল, যেটা পরবর্তী সময় শর্ট আউট হয়েছে। এবার দেখার ভূত বাংলা নিজের যে স্পেস, সেখানে কি ভালো ব্যবসা করতে পারে। তার কারণ হরর কমেডি জোনে একটা ব্যাপক নাম্বার আসে। এটা তো আমরা স্ত্রী 2-তে দেখেছি, এটা তো আমরা ভুলভুলাইয়া 3-তে দেখেছি। যদিও সেই সময় ভুলভুলাইয়া 3 এর সময় একটা ফেস্টিভ মোমেন্ট ছিল। দেখার এই ছবির ক্ষেত্রে আলটিমেটলি হয় কি। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানি। দেখার অক্ষয় কুমার, যার একটা লম্বা সময় ধরে ড্রাই ফেস চলছে, সেটা কি কাটে, সে কি একটা সুপারহিট ছবি এই ছবিটার দ্বারা পায়। এই ছবির বাজেট ভালোই বাজেট, মানে 100 থেকে 120 কোটি টাকা এই ছবির বাজেট। তো দেখার ভূত বাংলা ছবিটা দেখি বক্স অফিসে মিনিমাম 150 থেকে 200 কোটি বিজনেস করে। দেখার। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানি, জনতা আমাদের পাশে আছে। তোমরা যারা ভূত বাংলা দেখেছো, তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানি। আবার দেখা হচ্ছে।